नमस्कार एवरीवन सबाइके वेलकाम करছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে গাজর দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। গাজরের এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি, একবার খেলে স্বাদ কখনো ভোলা যাবে না। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে 300 গ্রামের মতো গাজর ব্যবহার করব। গাজরটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপরে গাজরগুলো আমি কেটে নিলাম আর একটু বড় করে কেটে নিলাম। এবার গাজরগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ করার জন্য এখানে আমি প্রেসার কুকারটা ব্যবহার করব, তাহলে কিন্তু সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে সামান্য পরিমাণে জল ব্যবহার করতে হবে, তবে জলের পরিবর্তে এখানে আমি দুধ দিয়ে দিব। পরিমাণে কম করে দিলাম আর এখন গাজরটা আমি সিদ্ধ করে নেব। গাজরটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এবার গাজরটা পুরোপুরি ঠান্ডা করে ব্লেন্ডারে একটু পেস্ট তৈরি করে নেব। আমি গাজরগুলোকে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম আর পেস্টটা এক সাইডে রেখে এইদিকে পুরটা তৈরি করে নিতে হবে। পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল আর গুড়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে তৈরি করে নেব। পুরটা আমি তৈরি করে নিলাম। এবার পিঠার ডোটা তৈরি করে নিতে হবে। কড়াইয়ে আমি হাফ লিটারের মতো দুধ দিয়ে দিলাম। এবার ফ্লেভারের জন্য একটা তেজপাতা আর কয়েকটা মশলা ব্যবহার করব। এবার দুধটাকে খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। আর ভালোভাবে যখন বলক আসবে এ পর্যায়ে আমি গাজরের পেস্টটা দিয়ে দিব। গাজর দিয়ে এই পিঠাটা কখনো খাওয়া হয়েছে কিনা জানি না, যদি না খেয়ে থাকেন এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। এই পিঠার স্বাদ এতটাই মুখে লেগে থাকার মতোই এই পিঠাটি, একবার হলো কিন্তু ট্রাই করে দেখতে পারেন। গাজরের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে একটু বলক নিয়ে আসতে হবে। এখন আমি সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করব, তবে আপনারা চাইলে মিষ্টিটা যদি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু 1-2 চামচের মতো চিনিটা ব্যবহার করতে পারেন। দুধটা আমি ভালোভাবে জাল দিয়ে দিলাম। এবার তেজপাতা আর যে মশলাগুলো ব্যবহার করলাম সেগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। এবার যেটা করতে হবে, এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করব। আর চালের গুঁড়ো প্রায় এখানে 100 গ্রামের মতো ব্যবহার করলাম। তবে আপনারা চাইলে এখানে কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে সুজিটাও ব্যবহার করতে পারেন। আর সুজির চেয়েও কিন্তু চালের গুঁড়োটা খেতে ভালো লাগবে, তবে আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু শক্ত করে তৈরি করা যাবে না, নরম করে তৈরি করে নিতে হবে, তাহলে পিঠাগুলো খেতে খুব ভালো লাগবে। আর শক্ত করে যদি ডোটা তৈরি করতে চান সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই নরম করে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা আমি তৈরি করে নিলাম আর এখন খুব ভালোভাবে মথে নিতে হবে। এখানে কিন্তু আপনারা চাইলে এখানে 1 চামচ অথবা 2 চামচ ঘি ব্যবহার করতে পারেন, তাহলে পিঠার ফ্লেভারটা বেশি ভালো আসবে। আমি হালকা করে হাতে একটু ঘি লাগিয়ে এবার ডোটা একটু তৈরি করে নিচ্ছি। ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর বেলে নিতে হবে, হালকা করে বেলে নিতে হবে, তবে একটু মোটা করেই কিন্তু বেলে নিতে হবে। এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে আমি গোল করে কেটে নিব। তবে এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু ছোট বড় তৈরি করে নিতে পারেন। এবার আমি ডিজাইনটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর মাঝখানে নারকেলের পুর দিয়ে দিব।
নারকেলের পুর একটু বেশি করে দিলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। এবার ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আমি আবারও বলছি, এই পিঠাটা তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু ডোটা নরম রাখতে হবে, তাহলে কিন্তু সহজেই এই ডিজাইনগুলো তৈরি করা যাবে আর পিঠাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাটা সমান করার জন্য হালকা করে কিন্তু আমি একটু ঘি লাগিয়ে নিলাম, তাহলে পিঠার ডিজাইনটা তৈরি করতে একটু সুবিধা হবে। আগে আমি সাইডের ডিজাইনটা তৈরি করে নিচ্ছি, আর এগুলো কিন্তু একটু দেখে বুঝে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আর এই ডিজাইনটা কিন্তু এতটাই সহজ, হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন। এবার পিঠার বাকি ডিজাইনটা আমি তৈরি করে নেব একটা শন দিয়ে। আর শনের সাহায্যে কিন্তু এই ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি। আর এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন, হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। দেখতে পেলেন কত সহজেই এই ডিজাইনটা তৈরি করা যায়। পিঠাটা কিন্তু দেখতেও ভালো হয়েছে। একইভাবে আমি অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম। এই পিঠাগুলো এখন ভাপ দিয়ে দিতে হবে, আর ভাপ দিয়ে কিন্তু এই পিঠাটা খেতে ভালো লাগবে। আর যদি আপনারা তেলে ভাজতে চান সেক্ষেত্রে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে না, আর ভাপ দিয়ে খেলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। আমি ঢাকনা দিয়ে দিলাম, আর প্রায় 5-7 মিনিটের মতো ভালোভাবে জাল দিয়ে পিঠাটাকে ভাপিয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় ভালোভাবে পিঠাটাকে ভাপিয়ে নিলাম, আর ভাপিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো গরম গরম খেতে কিন্তু ভালোই লাগবে। আর এখন যেহেতু শীতকালেই কিন্তু এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগবে। তবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এবার আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। এই পিঠাটা কিন্তু একবারে তুলোর মতো হালকা হয়েছে, আর ভিতরে কিন্তু পুরে ভরা, খেতে ভীষণ ভালো লাগবে। একবার হলো বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।